আসসালামু আলাইকুম সকলকে। আশা করছি সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা বিভিন্ন ব্যাংকের যে অ্যাকাউন্ট আছে, বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট যেমন বিশেষ করে স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট, এছাড়া আপনার সুদবিহীন যে অ্যাকাউন্ট, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের কিছু আইডিয়া দিব যে কোন ধরনের অ্যাকাউন্ট আপনি করতে চান এবং এই অ্যাকাউন্টগুলোর সুযোগ সুবিধা এবং এই অ্যাকাউন্টগুলো কোন অ্যাকাউন্ট করতে কি পেপারস প্রয়োজন হয়, কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন হয় এই বিষয়গুলো আমি আপনাদেরকে ইন ডিটেইলস শেয়ার করব। অ্যাকচুয়ালি বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্টে কত ধরনের অ্যাকাউন্ট আছে, আমি ওভারঅল আপনাদেরকে সকল অ্যাকাউন্ট সম্পর্কেই জানাবো শর্ট করে। তো ভিডিও শুরু করার আগে একটি অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিও শুরু করি। শিরোনাম দেখে অনেকে ভাবতে পারেন এটা কোনো পোস্ট হলো, তবে আপনার অবশ্যই জানা উচিত বর্তমান সময়ে এসেও অনেকের কাছেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হচ্ছে পর্বত সমান ঝামেলার কাজ। এবং কোন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে এই নিয়েও অনেকের দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। আবার অনেকেই প্রশ্ন করে থাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত প্রকার, ব্যাঙ্ক খুলতে কত টাকা লাগে, সোনালী ব্যাঙ্ক অথবা ইসলামী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে কী কী লাগে। তবে আমাদের প্রথমেই এটি জেনে রাখা উচিত যে আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট করুন না কেন সকল ক্ষেত্রেই আপনাকে একই ধরনের কাগজপত্র সঙ্গে নিতে হবে। সত্যি কথা বলতে গেলে আমি যখন প্রথমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে গিয়েছিলাম, কিন্তু এই ধরনের প্রশ্ন আমার মনেও জেগেছিল। আর জাগবেই না বা কেন, সবাই তো আর সব কিছু জানবে এমন কথা নেই। আর আপনাদের জানানোর জন্যই তো আমাদের এত কষ্ট পরিশ্রম করে ভিডিও তৈরি করা। তাহলে চলুন জেনে নিই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা নিয়ে খুঁটিনাটি কতগুলো বিষয়। তো স্ক্রিনে আপনার যে প্রথম হেডলাইনটি দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে যে রিটেল সেভিংস ডিপোজিট নন ইন্টারেস্ট। এটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট যেটাতে আপনি কোনো মুনাফা পাবেন না, বছর শেষে চার্জ দিতে হবে। যারা ইসলামিক মাইন্ডে তারা এটা করতে পারেন। এছাড়া 2 নম্বর যেটা দেওয়া আছে আপনার রিটেল সেভিংস অ্যাকাউন্ট, এটা জেনারেল অ্যাকাউন্ট। এটাতে আপনি মুনাফা পাবেন 6 মাস অন্তর অন্তর 2 থেকে 6% হারে আপনার অ্যাভারেজ যে ব্যালেন্স থাকবে সেটার উপরে মুনাফা পাবেন। এছাড়া হলুদ করা যেটা আছে রিটেল ইউসিবি উমেন সেভিংস, সেটা হচ্ছে মহিলাদের জন্য। মহিলাদের এই অ্যাকাউন্টে আপনার কোনো চার্জ হবে না বাৎসরিক, তবে এটাতে আপনি মুনাফা পাবেন। তো ব্যাংক ভেদে চার্জ হতে পারে, এটা সব ব্যাংকে একরকম নয়। এরপরে এসএমই কারেন্ট যেটা, এটা হচ্ছে আপনার এসএমই চলতি চলতি হিসাব, যেটা ব্যবসায়ীর জন্য খুলতে হয়। এটার জন্য আপনার যে দিনে কোনো লেনদেনে কোনো নির্দিষ্ট নেই। আর যেটা আপনার এখানে যে ফিক্সড ডিপোজিট ফর 3 মান্থ, এটা হচ্ছে আপনার এফডিআর যেটা, এটা আমরা নির্দিষ্ট পরিমাণ যেমন 1 লক্ষ টাকা 3 মাসের জন্য রাখলাম বা 3 বছরের জন্য রাখলাম বা ডাবলের জন্য রাখলাম, যেটা এটা হচ্ছে টিডি বলে। তো এটা হচ্ছে টিডি মানে হচ্ছে আপনার টার্ম ডিপোজিট, যেটা এটা হচ্ছে এফডিআর। আর এছাড়া আছে আপনার আরেকটা আছে আরডি, মানে এটা হচ্ছে রিটেল ডিপোজিট, যেটা এটা হচ্ছে যেটা আমরা ডিপিএস বলি। মাসে মাসে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেওয়া হয়। আর এটা হচ্ছে ইয়ংস্টার সেভিংস অ্যাকাউন্ট, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাকাউন্ট। বিভিন্ন ব্যাংক স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলে থাকে। স্টুডেন্ট অ্যাকাউন্টে লেনদেনের একটা নির্দিষ্টতা থাকে যে কিছু কম লেনদেন করা যায়, বাট এটাতে কোনো চার্জ হয় না, অনেক সুযোগ সুবিধা থাকে। তো এবার আসি আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে, যে কোন ব্যাংকে অ্যাকাউন্ট করলে ভালো হবে। এরকম প্রশ্ন অনেকে করে থাকেন, তবে সুনির্দিষ্টভাবে এই প্রশ্নটির উত্তর দেওয়া কারো পক্ষে সম্ভব নয়, কারণ আপনার সুবিধা আপনার নিজেকেই বুঝতে হবে। অর্থাৎ কোন ব্যাংকের ব্রাঞ্চে আপনার কাছে হবে এবং আপনার এলাকায় কোন ব্যাংকের ব্রাঞ্চ সার্ভিস কেমন শুধু আপনিই জানেন। তো নিকটস্থ যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং এরপরে যে লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তৈরি করতে যা যা দরকার হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকের কাছে। পাসপোর্ট সাইজে 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাকে নমিনি রাখতে চান তার 1 কপি ছবি এবং পাসপোর্ট সাইজের হবে সেটা, নমিনির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এছাড়া স্টুডেন্ট অ্যাকাউন্ট করতে চাইলে আপনার চেয়ারম্যান বা মেয়রের থেকে পরিচয়পত্র, আপনার ঠিকানা যাচাইয়ের জন্য বিদ্যুৎ বিলের কপি তারা চাইতে পারে। এছাড়া উল্লিখিত কাগজপত্র নিয়ে আপনি নিকটস্থ ব্রাঞ্চে যোগাযোগ করলে তারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিবে। এছাড়া আপনি যদি চলতি হিসাব করতে চান, মানে কারেন্ট অ্যাকাউন্ট, তার জন্য আপনাকে ট্রেড লাইসেন্স, প্রতিষ্ঠানের নামে, ঠিকানা সম্বলিত সিলমোহর ইত্যাদি দরকার হবে। এবার জেনে নিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে কত টাকা লাগে। ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রকারভেদে আপনার কাছ থেকে তারা 500 থেকে 2000 টাকা পর্যন্ত নিতে পারে, তবে এটা কারো সম্পূর্ণই আপনার অ্যাকাউন্টে জমা থাকবে। এর বাইরে আপনাকে কোনো অতিরিক্ত চার্জ করা হবে না। আর এছাড়া এই অ্যাকাউন্টগুলোর
বাইরে আরও একটা অ্যাকাউন্ট আমি দেখেছি, সেটা হচ্ছে যেটা হচ্ছে মানে স্টাফ সেভিং অ্যাকাউন্ট, সেটা এমপ্লয়ীদের জন্য যারা ব্যাংকে চাকরি করে। এই সুযোগ সুবিধা সাধারণ গ্রাহককে দেওয়া হয় না। স্টাফ সেভিংস অ্যাকাউন্টের জন্য এমপ্লয়ীদেরকে আলাদা সুযোগ সুবিধা দেওয়া হয়ে থাকে, যেমন ক্রেডিট কার্ডের জন্য কোনো চার্জ নেয় না, বাৎসরিক কোনো চার্জ নেই, এছাড়া ডেবিট কার্ডের রিনিউয়াল চার্জ নেয় না অনেক ব্যাংক বেদে, এরকম কিছু এক্সট্রা সার্ভিস দিয়ে থাকে অনেক ব্যাংক। তো এইগুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি ব্রড সেন্সে সকল ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানানোর চেষ্টা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।